You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বুধবার আমবাসা নাইলাহাবাড়ি এলাকা থেকে গাড়ি তল্লাশি করে ৮০টি তাজা কার্তুজ সহ ৩ জনকে গ্রেপ্তার করে আমবাসা থানার পুলিশ। আগামী 15ই সেপ্টেম্বর বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে কমলপুরে অনুষ্ঠিত হতে চলেছে ছাত্র যুব জমায়েত। রেগার মজুরি না পেয়ে আমবাসা ব্লক সহ ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল ২০০ শতাধিক রেগার শ্রমিকরা। কল্যাণপুর ব্লক ভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠিত হয় বুধবার বিকেল ৪টায় কুঞ্জবন উচ্চ বিদ্যালয়ে। বুধবার খোয়াইতে বায়োগ্যাস এবং উন্নত মানের চুলা নিয়ে অনুষ্ঠিত হয় এক সচেতনতা শিবির। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে বৃহস্পতিবার সকাল 10টা থেকে শুরু হয় দুদিনের কর্মশালা। আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় এই কর্মশালার বিষয়বস্তু ছিল বুস্টিং অফ মোটিভেশন লেভেল অফ হেড টিচার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর। আপনারা নিজেরাই অ্যাসেস করে দেখবেন আপনাদের স্কুলে ছেলে মেয়েদের পারফরমেন্স লেভেল কিরকম। আমরা মাঝে মধ্যে ইন্সপেকশনে যাই, ক্লাসরুম ট্রানজেকশন আমরা ইন্সপেকশন করি, তখনই আমরা ধরতে পারি যে কি ধরনের কোয়ালিটি এডুকেশন হয়েছে। হ্যাঁ, একটা কোয়ালিটি আছে, সেটাকে আমরা গুড বলতে পারি না, সেটা ব্যাড কোয়ালিটি, এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি। কারণ একটা এনজিও প্রথম সংস্থার যে রিপোর্ট 2013, সেখানে পরিষ্কার লেখা আছে অষ্টম শ্রেণী পাস করেও সে ক্লাস 4 বা 5 স্ট্যান্ডার্ডের টেক্সট বই কারেক্টলি পড়তে পারে না, তার রিডিং স্কিলস এত লো। এমনকি অষ্টম শ্রেণীতে পড়াশোনা করেও সে যোগ বিয়োগ পূরণ ভাগ ঠিক মতো করতে পারে না। সব ছেলে মেয়ে নয়, একটা অংশ। যদি একটা অংশ ছেলে মেয়েদের যদি আমরা কোয়ালিটি এডুকেশন দিতে না পারি, তাহলে আমাদের যে ন্যাশনাল গোল ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন, সার্বিক বুনিয়াদী শিক্ষা, সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারব না। বুধবার আমবাসার নাইলাহা এলাকা থেকে গাড়ি তল্লাশি করে ৮০টি তাজা কার্তুজ সহ ৩ জনকে গ্রেপ্তার করে আমবাসা থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে আমবাসা থানার পুলিশ। জানা যায় ৩ জনের মধ্যে ২ জনের বাড়ি তৈদু এলাকায় এবং একজনের বাড়ি হাদুকলক পাড়ায়। আমরা অন্যান্য দিনের মতো আজকেও আমরা আসামতলা রোডে আমাদের থানা জুডিকশনে বিভিন্ন জায়গায় আমরা ভেহিকেল চেকিং করি, সেই অনুযায়ী আজকেও চেকিং করি। তো একটা মারুতি গাড়ি যার নাম্বার TR 03J0249, এই গাড়িটিকে আমরা সিগন্যাল
আগামী 15ই সেপ্টেম্বর বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে কমলপুরে অনুষ্ঠিত হতে চলেছে ছাত্র যুব জমায়েত। এই কর্মসূচিকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার কমলপুর প্রেস ক্লাবে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। কারণ সাংবাদিক বন্ধুরাও যাতে আমাদের এই প্রচারকে সর্বস্তরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, এই হয়েছে আমাদের সবার জন্য শিক্ষা এবং সবার জন্য কাজের দাবিতে দাবি দিবস। এই দিবসকে সামনে রেখে সংগঠন রাজ্য কমিটি সারা রাজ্যে প্রতিটি মহকুমায় 13 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর ছাত্র যুব জমায়েত সংগঠিত করব। আমরা কমলপুর মহকুমা কমিটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 15ই সেপ্টেম্বর দাবি দিবসের দিনেই আমরা 4টি বামপন্থী ছাত্র যুব সংগঠন টিআইএফ। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। বৃথা ব্যক্তি চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রেগার মজুরি না পেয়ে আমবাসা ব্লক সহ ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল 2 শতাধিক রেগার শ্রমিকরা। পরবর্তী সময়ে মহকুমা শাসকের আশ্বাস পেয়ে তালা খুলে দেয় শ্রমিকরা। জানা যায় প্রায় 1 মাস যাবৎ কোন শ্রমিক রেগার মজুরি পাননি। আমবাসা মহকুমা শাসকের কার্যালয়ের ঢিলছোড়া দূরত্বে শাসক দল পরিচালিত কমলাছড়া ভিলেজ কমিটি আজ পর্যন্ত এই ভিলেজ কমিটির কার্যালয় কতবার তালা ঝুলিয়েছে তার হিসেব নেই। তবে এবারের আমবাসা ব্লক সহ ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল 2 শতাধিক রেগা শ্রমিকরা। সংবাদে প্রকাশ, বিগত 1 মাস যাবৎ কোন শ্রমিক রেগার মজুরি পাচ্ছিল না। ক্ষুব্ধ হয়ে তারা এই পথ বেছে নেয়। খবর পেয়ে মহকুমা শাসক অজিত কুমার ব্লকে পৌঁছুন। শ্রমিকদের ক্ষোভের মুখে পড়তে হয় মহকুমা শাসককে। পরে উনার আশ্বাস পেয়ে ব্লকের প্রত্যেকটি রুমের দরজা খুলে দেয় শ্রমিকরা। এদিকে একজন শ্রমিক জানান, রেগার মজুরি না পেয়ে তারা বাধ্য হয়ে ব্লকে তালা ঝুলিয়ে দেয়। টাকা পয়সা নাও কতদিনের? 1 মাস পুরা। কোন পঞ্চায়েত তোমরা? কমলাছড়া পঞ্চায়েত। তোমরা পেমেন্ট না পেলে কিটা করবো? কিটা করবো আমরা কি না খেয়ে থাকবো? আমরা না খেয়ে থাকতে পারতাম না। আমরা তো চাকরি করলে তো ফেলে নিচে বয়ে বয়ে টাকা বই না করে নিত। আমরা ওই গরিব লেগা না। যে কোনো একজন তো প্রশ্ন উঠব কি লাগিয়া প্রশ্ন তারা দিছে, তো হেরাই তো সব অফিসে কাজ করে, আমরা টাকা কেনা হয় না। কতদিনের পেমেন্ট তোমরা? ওই তো 1 মাস দিয়ে আছে। কতজন লেবার তো এনে 150-200 বেশি। इनका पेमेंट नहीं मिलने की वजह से है। अब एक पूरा बात करते हैं क्या इश्यू क्या है। पेमेंट टाइम पर ना मिलने की वजह से इनका कोई इश्यू चला है, पर एक्चुअली इनसे अभी बात करते हैं क्या है। सर ये तो एडीसी ने विलेज कमेटी दूसरा भी हुआ है सर कुछ दिन पहले। अरे हाँ, कुछ दिन पहले जगन्नाथपुर में वो रोड के बारे में हुआ था, वो तो रोड तो मैंने बनवा दिया वहाँ से बात करके। नहीं सर वो भी रहेगा क्या पेमेंट? ब्यूरो रिपोर्ट, फोकस त्रिपुरा। খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতা থেকে বঞ্চিত হওয়ায় বালিগাঁও পঞ্চায়েতের অধিকাংশ জনগণ বৃহস্পতিবার মহকুমা শাসকের নিকট লিখিত অভিযোগ প্রদান করেন। তাদের অভিযোগ, পঞ্চায়েত কর্মীরা তাদের সাথে প্রতারণা করেছে। খাদ্য রক্ষা যে আইনগুলা করা হয়েছে আমরা ওইটার থেকে বঞ্চিত গেছি।
তবে ওইটার লেগে সেরিয়া দেখা গেছে পঞ্চায়েতে আমরা বারবার গেছি তারা কইছে আমরা যাতে খাদ্য সুরক্ষা আইনের মধ্যে তোমরাও থাকবা। কোন পঞ্চায়েত? বালিগাঁও পঞ্চায়েত। বালিগাঁও পঞ্চায়েতে কালকে যখন এখানে তারা লিস্ট বাইর আউট করছে তখন ওই লিস্টে আমরা অনেক লোকের ওই নাম নাই। এমনও দেখা গেছে কিছু কিছু তাদের লোক আছে যেমন অনেক পয়সার মালিক, অনেক গাড়ি আছে, বাড়ি করবো কে? গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে, এটা পঞ্চায়েতের অধিকার, পঞ্চায়েত এটার মালিক, পঞ্চায়েত তার গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে এটা করবে। এটা করে সেরা তারপরে এটা কিন্তু এসডিএম সাহেবও সিলেকশন করে না, ব্লকে বিডিও সাহেবও সিলেকশন করে না। এই তালিকাটা কে তৈরি করবো? পঞ্চায়েত। পঞ্চায়েতের মাধ্যমে এটা বিডিও সাহেবের কাছে আসে, বিডিও সাহেব থেকে এটা এসডিএম সাহেবের কাছে আসে। এই হচ্ছে সিস্টেম। এখন এটার মধ্যে পঞ্চায়েতের কাছে আপনাদের যাইতে হইব যদি মনে করেন যে আমার এটা ঠিক হয়েছে না, এটা পুলিশে ওটা হওয়া। গোপন সূত্রের খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মারুতি সিন্ডিকেট থেকে 3 ছিনতাইবাজকে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশ। তাদের কাছ থেকে 4,62,235 টাকা এবং 8টি মোবাইল উদ্ধার করে। তেলিয়ামুড়া শহর থেকে ধৃত 3 বহিরাজ্যের ছিনতাইবাজ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া মারুতি সিন্ডিকেট থেকে পাকড়াও করা হয়। এই 3 ছিনতাইবাজকে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরবর্তী সময়ে। বর্তমানে তাদের আগরতলা পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 4,62,235 টাকা এবং 4টি মোবাইল। ঘটনার বিবরণে জানা যায়, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এমনকি ব্যাংকের মাধ্যমে ছিনতাইবাজরা বহিরাজ্য থেকে এসে গাটি গেড়েছে। আগরতলা পূর্ব থানার পক্ষ থেকে তেলিয়ামুড়া থানাকেও এদের ব্যাপারে অবগত করা হয়েছে। তেলিয়ামুড়া থানাও বিভিন্ন জায়গায় এ সম্পর্কে জানিয়ে রেখেছিল। তবে রবিবার থেকে এই ছিনতাইবাজ তেলিয়ামুড়া কথাগুলি গেস্ট হাউসে পুলিশের চোখে ধুলা দিয়ে ছিল। ধৃত এই 3 ছিনতাইবাজের নাম সুনীল সিং, দীপক সিং, রাকেশ যাদব। তাদের প্রত্যেকের বাড়ি ফাটাপুকুর গ্রাম তথা রাজগঞ্জ থানার অন্তর্গত জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গে। বুধবার দুপুর 3টে নাগাদ গেস্ট হাউস থেকে বের হয়ে মারুতি সিন্ডিকেটে গাড়ি ভাড়ার জন্য এলে গাড়ির চালকরা পুলিশকে খবর দেয়। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করে এসডিপিও সুভাষ চন্দ্র দেববর্মা এবং ট্রাফিক অফিসার রসলাল রুকুম। এরকম খবর আসলো, ওই ভিত্তিতে আমি সঙ্গে সঙ্গে থানার করে দিচ্ছি। এদিকে গাড়ি চেকিং এবং ওই আপনার রেলওয়ে স্টেশনও যাতে চেকিং করে সব বয়ে রাখছি। বসে রাখার পরে এটা এবং প্রতিটা সিন্ডিকেটে আমরা জানাই যে এই ধরনের লোকগুলি যদি খবর পাওয়া যায় তাহলে আমরা খবর দেব। তারপরে এটা ওই মারুতি যেটা স্ট্যান্ড, এই ওমপি চৌমনি সংলগ্ন মারুতি স্ট্যান্ডে 2-3 লোক আপনার মারুতি একটা গাড়ি হায়ার করতে আসছে করে। তার সাথে অনেকগুলি ব্যাগ আসলো, 5-6টা ব্যাগ আসলো। ওই ব্যাগের ভিতরে অনেক জিনিসপত্র আসলো। তখন এটা সন্দেহজনকভাবে আমরা এই যে এখানে ট্রাফিক সাব ইন্সপেক্টর রামলাল দেববর্মা, রামলাল নৌখাম স্টাফ লইয়া এখানে সঙ্গে সঙ্গে যাওয়ার পরে তারা আটক করছে। আটক করে এখানে থানাতে লইয়া আইছে এবং এটা ওই যে ইস্ট পিএসের ওইখানে তারাও খবর পাইছে। এখানে কথা কলি গেস্ট হাউসে নাকি কিছু ওই তাদের যে গ্রুপের লোক এখানে কিছু আছে, লোক লইয়া আছে যারা ধরা পড়ছিল, যারা এখানে রেড করছে। কিন্তু আমরা ওই এর আগে আমরা তারা ডিটেন করে নিচ্ছি। এরপরে তারা আইএসেরা এখানে ডিটেন করার পরে তারা এটা চেক টেক করে তারা টাকাটা তো স্ন্যাচ করে আমরা একটা এই তো খবর পাইছি। তাদের বাড়ি কই স্যার? তাদের বাড়ি হইল জলপাইগুড়ি। জলপাইগুড়ি আপনি ওয়েস্ট বেঙ্গল। কি নাম তাদের মনে আছে? একটা তো সুনীল সিং আর হইল দীপেশ সিং আর আমার হাতে নেই এখন। তো 3 জন ধরা পড়ছে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel.
হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। বুধবার খোয়াইতে বায়োগ্যাস এবং উন্নত মানের চুলা নিয়ে অনুষ্ঠিত হয় এক সচেতনতা শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার অধিকর্তা সহ অন্যান্যরা। রান্নার গ্যাসের মূল্য যে ঊর্ধ্বমুখী, সেই জায়গায় বর্তমানে বায়োগ্যাসের প্রয়োজনীয়তা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে।
তাছাড়া এই বায়োগ্যাস ব্যবহারের পয়সার সাশ্রয়ের পাশাপাশি বায়ু দূষণও হয় না। আগামী দিনে শক্তি সংকট রক্ষার্থে ত্রিপুরা পুনর্নবীনকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। ত্রিপুরা পুনর্নবীনকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা, ত্রিপুরা বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তর এবং খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বুধবার খোয়াইতে অনুষ্ঠিত হয়ে গেল বায়োগ্যাস এবং উন্নত মানের চুলা নিয়ে এক সচেতনতা শিবির। শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুনর্নবীনকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থার অধিকর্তা কল্যাণ কুমার ঘোষ, সহ অধিকর্তা বাবুল চক্রবর্তী, সায়েন্টিফিক অফিসার স্বরাজ দেববর্মা, দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রজেক্ট কোঅর্ডিনেটর দীপক নাথ আরো অনেকে। তবে পুনর্নবীনকরণযোগ্য শক্তি প্রয়োগে যে প্রয়াস চালিয়ে যাচ্ছে ত্রিপুরা পুনর্নবীনকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা, সেক্ষেত্রে সরকারি প্রচেষ্টা ছাড়াও জনসাধারণকে সচেতন হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আজকের প্রোগ্রামটা হচ্ছে মেইনলি আমাদের এটা অনেকটা আমরা চাইছি অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্পের মতো করতে। সরকারি যে বিভিন্ন স্কিমের সুযোগ সুবিধা এটা সরাসরি জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা এখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পের মতন করলাম, প্লাস ডেমনস্ট্রেশন, যাতে এই দুইটা গুরুত্বপূর্ণ স্কিম, একটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট আর একটা উন্নত চুলা অভিযান, এই দুটোরই প্রধান উদ্দেশ্য হচ্ছে যে বন ধ্বংস কমানো, লাকড়ির জন্য যে বিপুল পরিমাণে বন ধ্বংস হচ্ছে, লাকড়ির ব্যবহার কমিয়ে উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে যাতে এই বন ধ্বংসটা কমানো যায়। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কল্যাণপুর ব্লক ভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠিত হয় বুধবার বিকেল 4টায় কুঞ্জবন উচ্চ বিদ্যালয়ে। এই অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক মনীন্দ্র দাস। এদিন এলাকাবাসী সহ উপস্থিত সকলে বিদ্যালয়ের চারপাশে বৃক্ষরোপণ করেন। কল্যাণপুর ব্লক ভিত্তিক বনমোৎসব অনুষ্ঠানটি হল বুধবার ব্লক এলাকার পশ্চিম কুঞ্জবন পঞ্চায়েতের অধীন কুঞ্জবন উচ্চ বিদ্যালয়ে। এদিন বিকেল 4টা নাগাদ ব্লক এবং কল্যাণপুর বন দপ্তরের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকাবাসীকে নিয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বনমোৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক মনীন্দ্র দাস। সবাই সুনীল দেববর্মাকে সভাপতি করে বক্তব্য রাখেন বন দপ্তরের খোয়াই জেলার আধিকারিক ডিএফও প্রসাদ রাও, বিধায়ক মনীন্দ্র দাস, ব্লক আধিকারিক শুভ্রগুপ্ত সহ অনেকেই। বক্তারা ওনাদের বক্তব্যে গাছের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। গাছ মানুষের মধ্যে কতটুকু দরকার, গাছ লাগালে কি হয়, একটি গাছ তো একটি প্রাণ, সবাইকে বছরে একবার একটি করে গাছ লাগানো প্রয়োজন। আজকের সভ্যতার বিকাশ এবং নিজের প্রয়োজনে সার্বিক দিকটিকে দেখে সবাই যেন বনকে বাঁচাতে, বন ধ্বংস না করে সেদিকে এগিয়ে আসতে বক্তারা বলেন। সবশেষে বিদ্যালয়ের চারপাশে এলাকাবাসীরা এবং দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা চারা গাছ রোপণ করেন। আজকে সভ্যতার বিকাশ এবং নিজের প্রয়োজন সার্বিক দিকটাও আমরা দেখেছি যে বন ধ্বংস হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আমরা বন ধ্বংস করে ফেলছি, কিন্তু এই বন এবং গাছ অত্যন্ত জরুরি। মানুষ এবং সভ্যতা যদি বেঁচে থাকতে হয়, বনের প্রয়োজন আছে, গাছের প্রয়োজন আছে। আপনারা জানেন, আপনারা সবাই জানি, আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, যে অক্সিজেন আমরা গ্রহণ করি, এটা গাছ থেকে আমরা পাই। এবং আরেকটা জিনিস, যে জিনিসটা আমরা। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর পৌর পরিষদের কার্যালয়ের হল ঘরে বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের বিস্তৃত বিবরণ দিয়ে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা। কৈলাসহর পৌর পরিষদের কার্যালয়ের হলে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের বিস্তৃত বিবরণ দিয়ে সাংবাদিক সম্মেলন করেন পৌর পরিষদের চেয়ারম্যান মিনতি ভট্টাচার্য এবং ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব। এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টাউন সুপারভাইজার সজল দেব সহ অন্যান্যরা। 9 সেপ্টেম্বর রাস্তা সংস্কারের দাবিতে উন্নয়ন মঞ্চের 12 ঘন্টার বন্ধের সরাসরি প্রভাব লক্ষ্য করা গেল কান্তিলালের বক্তব্যে। সাংবাদিক সম্মেলনে মূল প্রতিপাদ্য বিষয় ছিল রাস্তা নিয়ে। তিনি জানান, কৈলাসহর ডাকবাংলো থেকে কুমারঘাট ওয়ানওয়ে রোডের কাজ দ্রুত সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে ইঞ্জিনিয়াররা এবং অনুরোধও করা হয়েছে তাদের। ওনারা বলেছেন পূজার পরে শুরু হবে কাজ, কারণ বৃষ্টির জন্য সঠিকভাবে কাজ করা যাচ্ছে না। উনি আরো জানান, পূজার আগেই কাজ শেষ করার দাবি জানান তারা। এছাড়া পৌর পরিষদ এলাকার কিছু উন্নয়নমূলক কাজকর্মের বিবরণ তুলে ধরেন কান্তিবাবু। উন্নয়নের কথা তুলে ধরতে গিয়ে সাংবাদিক সম্মেলনে কান্তিলাল দেব আরো জানান, আপনারা জানেন যে আমাদের কৈলাসহর পুরো এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রধান সড়ক ডাকবাংলা থেকে আরম্ভ করে
আমাদের এই লংলি ব্রিজ পর্যন্ত হচ্ছে আমাদের এরিয়া। এছাড়া কুমারঘাট পর্যন্ত বেহাল অবস্থা, ওইদিকে কেউ যায় না, কীর্তনতলী রোডে গাড়ি ঘোড়া যায়। এরা অত্যন্ত স্লথ গতিতে কাজ করছে। 5 বছর আগে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বর্ডার এরিয়াতে এদের নাম হচ্ছে বিআরও, আর বাইরে বর্ডার এরিয়া থেকে দূরে যখন করে তাদের নাম হচ্ছে গ্রিপ। এটা মিলিটারি যারা আছেন তারাই এখানে কর্মরত। কিন্তু 5 বছর ধরে আমাদের এই রাস্তাটা হচ্ছে না। এর জন্য আমরা এই যে কলেজ স্টেডিয়ামের যে দক্ষিণ দিকে 4 কোটি টাকা হাউজিং বোর্ডের উদ্যোগে স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে, এটারও উদ্বোধন হবে। আর আমাদের ক্রিকেট স্টেডিয়াম, এটা বিসিসির মিস্টার ভৌমিক এসেছিলেন 3-4 মাস আগে। উনি বলছেন যে অক্টোবরের ভেতরে 55 লক্ষ টাকার মিনি ক্রিকেট স্টেডিয়ামের ডেভেলপমেন্ট কাজ শুরু হবে উইথ আর্থিং। এছাড়া 4 কোটি টাকা ব্যয়ে আরকেআই স্কুলের যে কাজ এটা চলছে। গার্লস স্কুলের 5 কোটি টাকা ব্যয়ের কাজ চলছে। আর সায়েন্স বিল্ডিং 10 কোটি টাকা ব্যয় হবে, এটার ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। পুরনো যে কলেজ হোস্টেল বা সেন্ট্রাল স্কুল ছিল ওখানে সায়েন্স বিল্ডিং হবে, এটার ভিত্তিপ্রস্তর আগামীতেই এটা স্থাপিত হবে। ডায়েট বিল্ডিং দুর্গাপুরে, এই যে আইটিআই যে জায়গা, যে ডিডিআরসি যেটা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান দখল করেছে, এই ডিডিআরসি আমরা দাবি করেছি রাজ্য সরকারের কাছে যে আমরা যেহেতু স্লামের ঘর পাই নাই, স্লামের জন্য আমরা 19 কোটি টাকা পর্যন্ত, এর আগে 11 কোটি এবং 6 লক্ষ এবং 11 লক্ষ টাকা ব্যয় করেছি। তারা এগুলো স্কিম ছোট আরো বড় স্কিম করার জন্য বলার পর আমরা 19 লক্ষ টাকা ব্যয় আমরা ডিপিআর তৈরি করে কেন্দ্র সরকারের কাছে পাঠালাম। প্রথমে বললেন আমাদেরকে দেবেন, পরে এখন কেন্দ্রীয় সরকার বলছে দেবেন না। তারা বলছে 30% দেবে কেন্দ্র সরকার, 30% দেবে রাজ্য সরকার, 40% দেবে ত্রিপুরার আরবান ডিপার্টমেন্ট। এটা আমাদের রাজ্য সরকার আরবান মন্ত্রী বলেছেন যে এটা আমরা মানব না, এটা আমরা আগের মতো যেটা আছে আরো বেশি করে কেন্দ্রীয় সরকার থেকে যাতে টাকা দেওয়া হয়, এর জন্য উনি কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বুধবার আমবাসা নাইলাহাবাড়ি এলাকা থেকে গাড়ি তল্লাশি করে 80টি তাজা কার্তুজ সহ 3 জনকে গ্রেফতার করে আমবাসা থানার পুলিশ। আগামী 15ই সেপ্টেম্বর বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে কমলপুরে অনুষ্ঠিত হতে চলেছে ছাত্র যুব জমায়েত। রেগার মজুরি না পেয়ে আমবাসা ব্লক সহ ভিলেজ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল 2 শতাধিক রেগা শ্রমিকরা। কল্যাণপুর ব্লক ভিত্তিক বন মহোৎসব অনুষ্ঠিত হয় বুধবার বিকেল 4টায় কুঞ্জবন উচ্চ বিদ্যালয়ে। বুধবার খোয়াইতে বায়োগ্যাস এবং উন্নত মানের চুলা নিয়ে অনুষ্ঠিত হয় এক সচেতনতা শিবির। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার,
বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.